আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বৃদ্ধা মহিলার ওয়াকিয়াটি আপনাদের শোনাব। মক্কার উত্তপ্ত বালির শহর, রাত নেমেছে, চারদিকে নিস্তব্ধতা, কিন্তু এই নীরবতার ভিতরে লুকিয়ে আছে ভয়, ষড়যন্ত্র আর এক অজানা যাত্রার সূচনা। এক বৃদ্ধা নারী, যিনি প্রতিদিন এক মানুষকে কষ্ট দিতেন, আজ সেই মানুষই তার জীবনের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠবেন। প্রশ্ন হলো, কেন সেই বৃদ্ধা মক্কা ছেড়ে পালাতে চাইলেন? আর কে ছিলেন সেই রহস্যময় সাহায্যকারী, যিনি নিজের পরিচয় লুকিয়ে তাকে নিরাপদে পৌঁছে দিলেন? এই ঘটনার শেষে এমন এক সত্য প্রকাশ পায়, যা ইতিহাসের সবচেয়ে বড় মানবিক শিক্ষাগুলোর একটি। ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধুমাত্র দাওয়াত ও সংগ্রামের কাহিনী নয়, বরং এটি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মক্কা শহরে তার উপর নির্যাতন, অপমান এবং কষ্ট ছিল নিত্যদিনের ঘটনা। তবুও তিনি প্রতিশোধ নেননি, বরং দেখিয়েছেন ক্ষমা, দয়া এবং সহানুভূতি। আজ আমরা এমন এক ঘটনার কথা জানব, যেখানে এক বৃদ্ধা নারী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন কষ্ট দিতেন, শেষ পর্যন্ত তার কাছ থেকেই পেলেন সাহায্য, নিরাপত্তা এবং সত্যের আলো। মক্কার সরু গলি। প্রতিদিন এক বৃদ্ধা নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের পাশে বসে থাকতেন। তিনি অপেক্ষা করতেন রাসূল ওই পথ দিয়ে যাওয়ার জন্য। আর যখনই তিনি যেতেন, বৃদ্ধা তার উপর ময়লা আবর্জনা নিক্ষেপ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতেন না, কোনো অভিযোগ করতেন না, শুধু নীরবে নিজের পথ ধরে চলে যেতেন। এই দৃশ্য চলতে থাকলো দিনের পর দিন, মাসের পর মাস। কিন্তু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে যাচ্ছেন, কিন্তু আজ কোনো ময়লা পড়ল না। তিনি থামলেন, চোখে ভেসে উঠল প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিতে গেলেন সেই বৃদ্ধার ঘরে। দেখলেন বৃদ্ধা অসুস্থ, দুর্বল, একা শুয়ে আছেন। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আজ আপনি আমাকে কষ্ট দেননি, তাই ভাবলাম আপনার খোঁজ নিই। এই কথা শুনে বৃদ্ধার চোখে জল চলে এলো। তিনি ভাবতেই পারেননি, যাকে তিনি প্রতিদিন অপমান করেছেন, সেই মানুষই তার খোঁজ নিতে এসেছেন। এই মুহূর্তে তার হৃদয় নরম হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, এই মানুষ সাধারণ কেউ নন। সময় গড়িয়ে যায়। মক্কার পরিস্থিতি দিন দিন আরও কঠিন হয়ে ওঠে মুসলমানদের জন্য। নির্যাতন বাড়তে থাকে। অনেকেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে শুরু করেন। এই বৃদ্ধা নারীও ভয় পেয়ে গেলেন। তিনি বুঝলেন, এই শহরে আর নিরাপত্তা নেই। তিনি সিদ্ধান্ত নিলেন মক্কা ছেড়ে চলে যাবেন। কিন্তু সমস্যা হলো, তিনি বৃদ্ধা, দুর্বল, একা। কে তাকে সাহায্য করবে? একদিন ভোরে তিনি রওনা দিলেন। ভারী বোঝা কাঁধে নিয়ে ধীরে ধীরে হাঁটছেন। হঠাৎ এক যুবক এগিয়ে এলো। নম্র কণ্ঠে বলল, আপনি কোথায় যাচ্ছেন? আমি কি সাহায্য করতে পারি? বৃদ্ধা বললেন, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে এক ব্যক্তি আছেন, যিনি মানুষকে বিভ্রান্ত করছেন। আমি তার থেকে দূরে যেতে চাই। যুবক কিছু বললেন না, শুধু হাসলেন। তিনি বৃদ্ধার বোঝা কাঁধে তুলে নিলেন। দীর্ঘ পথ, রোদ, কষ্ট সবকিছু সহ্য করে তিনি তাকে সাহায্য করলেন। পুরো পথ জুড়ে তিনি বিনয়ী, শান্ত এবং সহানুভূতিশীল ছিলেন। গন্তব্যে পৌঁছানোর পর বৃদ্ধা কৃতজ্ঞতায় ভরে গেলেন। তিনি বললেন, তুমি খুব ভালো মানুষ। তোমার মতো মানুষ আমি জীবনে দেখিনি। তোমাকে একটা উপদেশ দিই। মক্কায় একজন মানুষ আছে, নাম মোহাম্মদ। তুমি তার থেকে দূরে থাকবে। এই মুহূর্তে যুবক শান্তভাবে বললেন, মা, আমি সেই মোহাম্মদ। বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন। তার শরীর কেঁপে উঠল, চোখে অশ্রু, হৃদয়ে গভীর অনুতাপ। তিনি বুঝলেন, যাকে তিনি এতদিন ঘৃণা করেছেন, যার বিরুদ্ধে কথা বলেছেন,
সেই মানুষই তার জন্য নিজের কষ্ট ভুলে সাহায্য করেছেন। এই মুহূর্তেই তার অন্তর ভেঙে পড়ল এবং সত্যের আলো প্রবেশ করল তার হৃদয়ে। এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারের শক্তি প্রতিশোধে নয়, ক্ষমায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, যে মানুষ আপনাকে কষ্ট দেয় তার প্রতিও দয়া করা সম্ভব। আজকের পৃথিবীতে আমরা খুব সহজেই রাগ করি, ঘৃণা করি, প্রতিশোধ নিতে চাই। কিন্তু যদি আমরা এই শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের সমাজ, আমাদের জীবন সবকিছুই বদলে যেতে পারে। একটি প্রশ্ন রেখে শেষ করছি, আমরা কি পারি আমাদের জীবনে এই মহান চরিত্রের একটি অংশ হলেও অনুসরণ করতে? আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটাকে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। আসসালামু আলাইকুম।